সিএসএস এ আমরা ৩ ধরনের সিলেক্টরের সাথে পরিচিত। একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, তারপর আইডি সিলেক্টর, তারপর হচ্ছে ক্লাস সিলেক্টর। তো আমরা এই ভিডিওতে তাহলে মানে নতুন আর কি শিখতেছি। তো আমরা হচ্ছে গিয়ে এটা বোঝার জন্য একটা সিএসএস এর অ্যাট্রিবিউট সিলেক্টর এই জিনিসটা আরও ডিটেলে বোঝার জন্য আমি হচ্ছে একটা অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি, যেখানে হচ্ছে আমরা একটা এইচটিএমএল ডকুমেন্ট, তারপর একটা স্টাইল শিট আর একটা ব্লগ এইচটিএমএল নামে একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছি। তো আমি হচ্ছে কিছু মার্কআপ এখানে ক্রিয়েট করে রেখেছি। এই যে একটা স্টাইল শিটও আছে, আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি এখানে কি আছে। এটা খুব সিম্পল একটা এইচটিএমএল ডকুমেন্ট, যেখানে হচ্ছে গিয়ে একটা নেভিগেশন আছে। নেভিগেশনে হচ্ছে গিয়ে যেটা হোম পেজ বা ইন্ডেক্স পেজ, এটার রুট লিঙ্কটা দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে দুইটা এক্সটার্নাল লিঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে একটা গুগলের, একটা হচ্ছে ফেসবুকের হোম পেজের এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিয়েছি। আর হচ্ছে ব্লগ নামে যে ডকুমেন্ট আছে সেটাও হচ্ছে গিয়ে এই ডকুমেন্টের সাথে লিঙ্ক করে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এই যে মেইন ট্যাগ বা মেইন কন্টেনার, এটার মধ্যে হচ্ছে গিয়ে সেকশন নামে আরেকটা কন্টেইনার আছে, যেটার ক্লাসের নামও দেওয়া আছে কন্টেইনার। সেটার মধ্যে একটা ইমেজ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে একটা ফর্মের মধ্যে হচ্ছে এই যে নেম লেবেলের হচ্ছে একটা ইনপুট ফিল্ড আছে, তারপর ইমেল লেবেলের একটা ইনপুট ফিল্ড আছে, পাসওয়ার্ড লেবেলের একটা ইনপুট ফিল্ড আছে, সর্বশেষ হচ্ছে গিয়ে একটা বাটন আছে, যেটার টাইপটা হচ্ছে সাবমিট টাইপ। আর স্টাইল শিটে আমি এইগুলোর উপর একটা বেসিক স্টাইল দিয়ে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বডিতে যে স্টাইলগুলো দেওয়া আছে, ফ্লেক্স করা আছে, ডিরেকশন দেওয়া আছে, কলাম। তো আমি হচ্ছে গিয়ে এই ডকুমেন্টটাকে আমি অলরেডি ওপেনও করে রেখেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গিয়ে আমাদের এই ডকুমেন্টটা আর স্টাইল শিটের আউটপুট। তো এখানে যে জিনিসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটা ইনপুট ফিল্ড, নেমের জন্য, ইমেলের জন্য, পাসওয়ার্ডের জন্য একটা সাবমিট বাটন আছে। আর হচ্ছে গিয়ে এই যে স্টাইল শিটে কী আছে, আমরা হচ্ছে বডিটা সিলেক্ট করে আমরা যে টাইপের সিলেক্টরগুলো প্রিভিয়াসলি ইউজ করেছি, সেগুলো হচ্ছে এই যে আমরা কোনো একটা ট্যাগকে সিলেক্ট করে ওইটার উপরে স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তারপর কোনো একটা আইডি, আমরা যদি এই যে সাপোজ আমি এই যে ন্যাবের মধ্যে আমি একটা আইডি দিয়েছি সাইট নেম নামে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা সিলেক্ট করে আমি এইটার উপরে একটা স্টাইল দিয়েছি। তারপর হচ্ছে কন্টেইনার, যেটা হচ্ছে গিয়ে যে মেইন ট্যাগের মধ্যে সিলেক্ট সেকশন নামে যে একটা ট্যাগ আছে, এটার মধ্যে আমি একটা ক্লাস দিয়েছি কন্টেইনার। তারপরে ইমেজের জন্য আমি আলাদা করে কিছু দিইনি। তারপর হচ্ছে গিয়ে আমি এই যে বক্স নামে একটা ক্লাসের মধ্যে আমি বেশ কিছু স্টাইল দিয়েছি, যেটা হচ্ছে গিয়ে মানে ফর্মের মধ্যে ইউজ হয়েছে। ফর্ম যে ট্যাগটা সেটার মধ্যে ইউজ হয়েছে। তারপর হচ্ছে গিয়ে যে ডিভ, যেটার মধ্যে ইমেল আর ইনপুটটাকে আমি একসাথে বান্ডেল করার জন্য আমি হচ্ছে গিয়ে প্যারেন্ট হিসেবে একটা ডিভ নিয়ে সেটার ক্লাসেও আমি বক্স দিয়েছি। তো এটার আউটপুটটা সিম্পল আউটপুট এরকম, আপনারা এটা খুব সহজেই ক্রিয়েট করে ফেলতে পারবে। আমরা যতটুকু শিখেছি এ পর্যন্ত সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে। তো এখানে স্পেশালিটিটা কি, আমরা এই জিনিসগুলোর সাথে অলরেডি পরিচিত। আর ট্যাগ বা হচ্ছে এলিমেন্ট, তারপর হচ্ছে আইডি, ক্লাস, এটাও ক্লাস। তো এখন হচ্ছে গিয়ে এই অ্যাট্রিবিউট সিলেক্টর এই জিনিসটা কি। তো অ্যাট্রিবিউট সিলেক্টরটা যে শুধুমাত্র আমরা এই যে আইডি, এটা একটা অ্যাট্রিবিউট। এই যে আমরা যদি দেখি এইখানে আইডিটা হচ্ছে আমাদের কোথায়, এই যে এখানে একটা আইডি, এটা হচ্ছে একটা ট্যাগ, ন্যাব একটা ট্যাগ, ট্যাগের মধ্যে হচ্ছে গিয়ে আইডি। ন্যাব হচ্ছে একটা ট্যাগ, ট্যাগের মধ্যে একটা আইডি দেখতে পাচ্ছি, এটাও একটা অ্যাট্রিবিউট, আইডিও একটা অ্যাট্রিবিউট। সিমিলার ওয়েতে ক্লাসও হচ্ছে গিয়ে একটা অ্যাট্রিবিউট। তো আমরা এগুলোর উপর সিলেক্ট করে করে আমরা হচ্ছে মানে স্টাইল দিচ্ছি। তো সিমিলার ওয়েতে আমরা হচ্ছে গিয়ে চাইলে এই যে আমাদের এইচআরএফ আছে, আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি হচ্ছে এইচআরএফ দেখতে পাচ্ছি। এইচআরএফের এইচআরএফকে ধরেও আমি হচ্ছে গিয়ে আমি চাইলে দিতে পারি, স্টাইল প্লে করতে পারি। যেমনটা হচ্ছে গিয়ে লেটসে আমি প্রায় যে বক্স নিলাম, বক্সের মধ্যে আমি এইচআরএফ লেখার পরে আমি হচ্ছে এখানে ইকুয়াল দিয়ে আমি এখানে বলে দিতে পারি যে আমার এটা, আমি তার আগে একটা জিনিস দিই। একটা জিনিস দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি কি বোঝাচ্ছি। এখানে আমরা দিতে পারি একটু $সাইন দিয়ে আমি যে কম দিয়ে দিলাম। কম দেওয়ার পরে আমি এখানে স্টাইলে দিতে পারি যেটার
টেক্সটের আমি কালারটা চেঞ্জ করি, কালারটা আমি দিয়ে দিব সাপোজ ব্রাউন। এখন দেখি যে ব্রাউন কালারটা যে দিয়েছি এটা কী হয়, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা বাকি দুইটাও তো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, এগুলোর কেন চেঞ্জ হয়নি? তো এগুলোর চেঞ্জ হয়নি এর কারণ হচ্ছে গিয়ে এই যে আমাদের ইউআরএলটা আছে, এক্সটার্নাল যে ইউআরএলটা আছে এটার শেষে হচ্ছে গিয়ে .com। তো আমরা এই জিনিসটাকেই ধরেছি। সিমিলার ওয়েতে আমরা যদি চাইতাম যে আমরা HTTP ধরবো, সেটাও আমি হচ্ছে এটার উপরও বেস করে আমি এটাকে সিলেক্ট করতে পারি। HTTPS দিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে $সাইনের বদলে আমাকে ইউজ করতে হবে, আমাকে হচ্ছে এটার বদলে এখানে ইউজ করতে হবে গিয়ে যে শিফট দিয়ে আমি হচ্ছে গিয়ে 6 প্রেস করলে এই যে উপরের দিকে যে জিনিসটা দেখাচ্ছে এই জিনিসটা। তো আমি এটা দেওয়ার পরে হচ্ছে গিয়ে এখন দেখি আমার এটা কিছু হয় কি না। তো আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমার এটা কিন্তু এই এক্সটার্নাল লিঙ্ক যেটা ওগুলোর ক্ষেত্রে অনেকটা এরকম দেখায়। এটা ডিফল্ট যে রুলটা, স্টাইল রুলটা যেটা ব্রাউজার থেকে দেয় সেটা দিয়েছে। তাহলে আমাদের কি এটা হয়নি? আচ্ছা, আমরা হয়তো বা কোথাও কোনো একটা ভুল করেছি HREF। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আরেকবার চেক করি আমার এটা সেভ হয়েছে কি না। আমি দেখতে পাচ্ছি যে এখানে HTTPS আমার এখানে কি আছে শুরুতে। আচ্ছা, আমার এখানে শুরুতে আছে HTTP, আমি দিয়েছি HTTPS। তো আমি হচ্ছে এখানে HTTPটা দিই। আমি এখানে ছোট একটা ভুল করে রেখেছিলাম, এই যে দেখেন সেম চেঞ্জ হয়েছে। আমি যদি এটার কালারটা এখন সাপোজ আমি যে রেড দিই, এখান থেকে রেডটা টগল করে আমি রেডটা সিলেক্ট করে দিলাম। এখন দেখি এই দেখেন ওগুলো কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো সেই মতে আপনারা যে শুধুমাত্র HRF দিয়ে যে করতে পারবেন এমনটা না, আপনি এটার মধ্যে যে কোনো, আমি আবারও বলছি, যে কোনো হচ্ছে কি আপনার একটা অ্যাট্রিবিউট সিলেক্ট করে সেটার উপরে স্টাইল দিতে পারবেন। আপনারা দেখবেন যে কিছু কিছু জায়গাতে এরকম থাকে যে ডাটা, তারপরে ATTR, তারপর হচ্ছে একটা ভ্যালু থাকে যে মাই ন্যাপ। তো আপনি হচ্ছে এই যে সাপোজ আমি মাই ন্যাপটা নিলাম না, দেখেন আমি কী করি। তো আমি হচ্ছে গিয়ে চাইলে, তো আমি হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই নেম নামে একটা ডাটা অ্যাট্রিবিউট দিয়ে এসেছে। আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটা এভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমি হচ্ছে এই যে এখানে দিলাম, এটা দেওয়ার পরে আমি এটা ইকুয়াল টু, মানে আমি যখন হচ্ছে কোনো ডিরেক্ট সরাসরি ইকুয়াল দিয়ে আমি হচ্ছে গিয়ে কোনো একটা ভ্যালু বসাবো, তো সেটা হচ্ছে গিয়ে আমার এক্স্যাক্ট ম্যাচ। আমি এটা এক্স্যাক্টলি এটাই চাচ্ছি। এটাকে মানে আমি হচ্ছে এটার একটা অলরেডি একটা ফাইল, একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি। আমি হচ্ছে আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমি এখানে সাপোজ বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্লু দিয়ে দিই। ব্লু দিলে দেখি এটা আমার হয় কি না। এই দেখেন আমার কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা মানে বিভিন্ন ইয়াতে হচ্ছে গিয়ে যে কেন এরকম ডাটা অ্যাট্রিবিউটগুলো ইউজ করে, এটার সাথে এটা দিয়ে জাভা স্ক্রিপ্টেও কাজ করা হয়। জাভা স্ক্রিপ্টে কোনো একটা এলিমেন্টকে হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি সিলেক্ট করার জন্য এরকম অনেক অ্যাট্রিবিউট দেওয়া হয়। এটা CSS-এর ক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমরা এরকম অ্যাট্রিবিউট দিয়ে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করে ওটার উপরে স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তো আমি হচ্ছে এটা সরাই, আমার এটা আপাতত দরকার নেই আর। এই যে দেখেন রিমুভ করে দিলাম। তো এখন হচ্ছে গিয়ে যে আর জিনিসগুলো আছে আমি যদি দেখি, যেখানে কন্টেনারটা আছে, কন্টেনার পরে যে ফর্ম আছে, ফর্মের মধ্যে অনেকই আছে। আমরা যেরকম হচ্ছে এই যে ইনপুটের কিন্তু টাইপও একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে গিয়ে আইডি তো একটা অ্যাট্রিবিউটই। তো তোমরা জানি আমরা এখানে আইডিটা ইউজ করার রিজনটা হচ্ছে কি যে ফরের জন্য। তো লেটস সে হচ্ছে আমি ফর সিলেক্ট করে আমি ফরের ভ্যালু যদি নেম হয় তাহলে আমি সিলেক্ট করতে পারবো। তো আমরা আরেকটা কাজও করতে পারবো। আমি হচ্ছে এখানে অল্টে একটু লিখি। তো এই যে দেখেন আমার এখানে অল্টারনেটিভ যে টেক্সট আমি এটাও সিলেক্ট করতে পারবো। তো ধরেন আপনার সাইটে হচ্ছে অনেকগুলো এরকম লোগো থাকতে পারে, তারপর হচ্ছে গিয়ে অনেকগুলো ইমেজ থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা আইডি বা ক্লাস ইউজ করাটা বেটার। তো আমি একটা কাজ করি, এই যে দেখেন এখানে কিন্তু ইমেজের সাথে একটা টাইটেলও আছে। আমি কিন্তু টাইটেলটাও সিলেক্ট করে কোনো একটা রুল অ্যাপ্লাই করে দিতে পারি এখানে। আমি এটা নতুন করে দেখাচ্ছি না ভিডিওটাকে শর্ট রাখার জন্য। তো আমি একটা কাজ করি, আমি এই যে দেখেন আমি হচ্ছে কি ওই ডকুমেন্টটা আপনাদেরকে দেখাই, যে ডকুমেন্টটা আমি ক্রিয়েট করে রেখেছি। এই যে আপনারা এখানে দেখতে পাবেন
এই যে আমরা তখন কোনো একটা অ্যাট্রিবিউট যখন আমরা সিলেক্ট করছি, যেমন হচ্ছে লেটস সে আমি 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 যখন টাইটেল সিলেক্ট করছি, টাইটেল সিলেক্ট করার পরে আমি হচ্ছে গিয়ে এটার উপর চাইলে হচ্ছে গিয়ে আমার টাইটেলটা এখানে কোথায় আছে একটু দেখি। টাইটেলটা আছে গিয়ে ইমেজের মধ্যে। তো আমি টাইটেলের চারপাশে আমি একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড, তারপর হচ্ছে আমি ব্ল্যাকই দিয়ে দিই। এই যে এখন দেখি, এই দেখেন আমার ইমেজের চারপাশে 1 পিক্সেল হয়ে গিয়েছে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে প্রথমটা, যেমন হচ্ছে আমরা যে কোনো একটা টাইটেল মানে অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারি, সেটা টাইটেল হোক হোক। তো আমরা আবার অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ভ্যালুকেও ডিফাইন করে নিতে পারি, যেটা আমরা হচ্ছে গিয়ে এর আগে করেছি। এই যে যেমনটা হচ্ছে গিয়ে আমি এটাকে বোঝানোর জন্য এইভাবে দিতে পারি। যেমন আমার এখানে কী কী আছে একটু দেখি আবার। এই যে ধরেন টাইপ, আমি এই টাইপকে শুধুমাত্র ইমেলের জন্য আমি একটা কাজ করব। সেটা হচ্ছে আমার যখন টাইপ ইমেল হবে তখন আমি এটাকে ধরে একটা স্টাইল দিয়ে দিব, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাই দিই। আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ভায়োলেট দিয়ে দিয়েছি। এখন দেখি, দেখেছেন এটার কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড রেফারেন্সটা, যে 2 নম্বরটা, যে আমার কোনো একটা ভ্যালুর সাথে এক্স্যাক্ট ম্যাচ করলে তখন হচ্ছে ওইটার ডিপেন্ড করে আমি স্টাইল দিতে পারি। তারপরে এই যে আমরা যে দিয়েছিলাম HRF পরে হচ্ছে গিয়ে একটা মানে উপরের দিকে সাইন, যেটা আপ অ্যারো। তো এটা দেওয়ার কারণে আমাদেরকে এটা কি বোঝাচ্ছে, আপ অ্যারো দিয়ে আমরা HTTP দিয়েছি। তো এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে গিয়ে যখন আমাদের কোনো একটা এলিমেন্টের কোনো একটা ভ্যালু, এটা ভ্যালুর যে স্টার্টিং পয়েন্টটা সেটাকে রিপ্রেজেন্ট করে। যেমন হচ্ছে গিয়ে লেটস সে আমার এখানে এই যে HTTP একটা জিনিস ছিল, তো আমি হচ্ছে স্টার্টিং পয়েন্টটা ধরার জন্য আমি হচ্ছে গিয়ে এই আপ অ্যারোটা ইউজ করেছি। তো আমি হচ্ছে এটা দিয়ে এই আপ অ্যারো দিয়ে এই জিনিসটাই বুঝছি যে এটা হচ্ছে কি আমার স্টার্টিংয়ে যে ভ্যালুটা থাকবে সেটা রিপ্রেজেন্ট করবে। তারপর হচ্ছে কি যে অ্যাট্রিবিউটের পরে যে ডলার সাইন, এটা হচ্ছে যে আমরা কম দিয়েও কিন্তু দেখেছিলাম যে আমরা যদি এইখানে হচ্ছে গিয়ে কম দিই, আমি ডলার সাইনটা দিয়ে আমি যদি এখানে সাপোজ কম দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই জিনিসটা কাজ করবে। তো এই সেম জিনিসটাই হচ্ছে গিয়ে এন্ডস উইথ। তারপরে আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট, তারপরে যে স্টার ভ্যালু, এটার মানে হচ্ছে কন্টেইনস। যেমন হচ্ছে গিয়ে লেটসে আমি এইভাবে বলতে পারি যে আমার এখানে বলা যায় যে এই যে এখানে টাইটেলের পরে আমার এখানে অনেকগুলো জিনিসই থাকতে পারে। আমি হচ্ছে একটা কাজ করি, আচ্ছা আমি এটাকে বোঝানোর জন্য আমি এই ইয়াটাই ইউজ করি। আমি এখানে এটা কন্টেন্ট করার জন্য আমি এখানে যে স্টার দিলাম, কোনটার মধ্যে কি কন্টেন্ট করে এটা করার জন্য হচ্ছে বোঝার জন্য আমি যে www এটা সিলেক্ট করে দিই। দেখেন এখানে আসি, এই দেখেন এটা কালার কিন্তু এখনও সেম আছে, কারণ সব এই দুইটা জিনিসই www মানে দুইটার মধ্যেই www আছে। তা আমি যে যখন ফেসবুকটা দিয়ে দিব, এই যে আমি হচ্ছে কন্টেইনের জায়গায় এটা না, হ্যাঁ এটাই, এই ফেসবুকটা দিয়ে দিব, তখন কী হয় দেখেন, এই যে এটা ব্রাউজারের যে বাই ডিফল্ট স্টাইলটা ওটা নিয়ে নিয়েছে, কিন্তু ফেসবুকটা কন্টেইন করেছে যার জন্য ও হচ্ছে ফেসবুকের উপরে স্টাইলটা দিয়ে দিয়েছে। তো সেম ওয়েতে হচ্ছে কি আমরা বুঝলাম কন্টেইনসের কাজটা কি, স্টারের কাজটা কি। তারপরে এই যে দেখেন আর একটা আছে কি এরকম ঢেউয়ের মতন, তো এইটার কাজটা কি আসলে, এইটার কাজটা হচ্ছে গিয়ে কি আমরা এটা দেখি এখন। আমাদের এখানে এরকম কি কোনো জিনিস আছে? আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস আছে আমি দেখতে পাচ্ছি, সাইড লোগো। লেটস সে আমি এবার অ্যাট্রিবিউট অল্টার ট্যাগটা ধরি, অল্ট ট্যাগ একটা কাজ করি এখানে, অল্ট ট্যাগটা ধরে আমি হচ্ছে এটার উপর একটা স্টাইল দিতে চাই। আমি অল্ট ট্যাগে হচ্ছে গিয়ে এখানে আমাকে ওই ঢেউয়ের মতো জিনিসটা দিতে হবে, আমি এটা দিলাম। এটাকে আমরা হচ্ছে গিয়ে এটার বিভিন্ন নাম আছে, তো এইটাকে আমরা নর্মালি হচ্ছে গিয়ে কি বলে এই সিএসএসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এটা দিয়ে স্পেস, যে কোনো একটা অ্যাট্রিবিউটের যে ভ্যালুর মধ্যে স্পেস থাকতে পারে, তো আমি হচ্ছে ওই জিনিসটাকে বোঝাচ্ছি। তো আমি হচ্ছে একটা কাজ করি,
এই অল্ট ট্যাগ তো আমি হচ্ছে কি এটার বর্ডার দিই, বর্ডারটা 2 পিক্সেলের দিই, এবার দিই ড্যাশড, তারপর হচ্ছে কালার দিয়ে হচ্ছে গিয়ে গ্রে। এখন দেখি কি হয়, এই যে দেখেন ড্যাশ 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 পড়ে গেছে। তো এটার কারণটা কি, এই যে দেখেন আপনার এখানে এই যে ড্যাশ মানে স্পেস দেওয়া থাকতে পারে, এই জিনিসটা কি করে ও স্পেসগুলো হচ্ছে গিয়ে মানে এই যে লোগোটার সাইটের আগে একটা স্পেস আছে, তো এই স্পেসগুলো দিয়ে ওয়ার্ডগুলোকে জাস্ট এই যে সাইট একটা ওয়ার্ড, লোগো একটা ওয়ার্ড, এই জিনিসগুলোকে বুঝে। তো আমাদের এখানে যদি সাপোজ দুইটা একসাথে থাকতো তাহলে কিন্তু এই যে যেমন এখানে একসাথে ছিল কন্টেইন দিয়ে আমরা পেয়েছি, তো এখানে তো আসলে মানে যখন ওয়ার্ড থাকবে তখন আপনারা এইভাবে আর কি এই সাইনটা দিয়ে সিলেক্ট করবে, এই সাইনটা দিয়ে তখন হচ্ছে গিয়ে আপনারা সিলেক্ট করলে আপনারা হচ্ছে গিয়ে যে ওয়ার্ডগুলোকে সিলেক্ট করে আপনারা কোনো একটা অ্যাট্রিবিউটের যে ভ্যালুর মধ্যে যদি ওয়ার্ড থাকে ওয়ার্ডগুলোকে এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। তো আরেকটা হচ্ছে এই যে লম্বা একটা দাগের মতন, এটাকে আমরা অর সাইন বলি। তো এইখানে হচ্ছে গিয়ে এটা আসলে এটা কেন ইউজ হয় সেটা আমি একটু দেখাই। আমার হচ্ছে গিয়ে আমি একটা কাজ করি, আমার এখানে কি আছে ক্যারেক্টার সেট, আচ্ছা এটা হেড ট্যাগের মধ্যে আমরা এইগুলোকে ধরবো না, জেনারেল একটা কাজ করি এটা দিয়ে দেখে, এই যে কিছু কিছু ভ্যালু দেখবেন আপনার এরকম ড্যাশ ড্যাশ দিয়ে দেয়া, তো এইটা দিয়ে আসলে ওই ড্যাশ যে ইয়াগুলো থাকে ওই জিনিসগুলোকে বোঝায়। আমি হচ্ছে এটা দিলাম, তারপর আমি এখানে দিতে পারি যে সাইড, এবার ড্যাশের জায়গায় হচ্ছে গিয়ে ডটের দিই, দেখি এই যে আমার এখানে আমি সাইডটা দিলাম, সাইডের পর আমি এই যে এটার ভ্যালু একটা দিতে পারি ড্যাশ, এটা দিয়ে নর্মালি এই যে ড্যাশগুলোকে আইডেন্টিফাই করে। এই যে দেখেন যে ডট 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 পড়ে গেছে, এর আগে কী ছিল ড্যাশের ক্ষেত্রে কেমন ছিল আমি তো এটা একটু ভুলে গেছি, আমি ড্যাশ আবার দেখি, এই যে দেখেন ড্যাশের ক্ষেত্রে দাগগুলো একটু বড় বড় আর ডটের ক্ষেত্রে দাগগুলো একটু ছোট ছোট, যে আপনারা দেখতে পাচ্ছেন ডটের ক্ষেত্রে মানে স্কোয়ারের ইয়াটা হচ্ছে সেম অলমোস্ট। তো এই ভিডিও থেকে আপনারা আর কি এই যে অ্যাট্রিবিউট সিলেক্টর যে জিনিসটা এটা বুঝতে পারলেন। অ্যাট্রিবিউট সিলেক্টর দিয়ে আমরা আসলে অনেক কাজই করতে পারি, কিন্তু আমরা অ্যাট্রিবিউট সিলেক্টরটা শুধুমাত্র স্পেসিফিক ইউজ কেসের জন্যই আমরা ব্যবহার করব। যেমন হচ্ছে গিয়ে আমরা যে ফিল্ডগুলো আমাদের সাপোজ রিকোয়ার্ড আছে, যে ইনপুট ফিল্ডের ক্ষেত্রে রিকোয়ার্ড থাকতে পারে না, যেমন হচ্ছে ইনপুট, আমি একটা কাজ করি এখানে যে টাইপ, আমরা টাইপ হচ্ছে গিয়ে লেটসে আমি বলি ইমেইল, আচ্ছা হ্যাঁ ইমেল আমি বলে দিলাম, এটা টাইপটা হচ্ছে ইমেল। তারপর আমি এই যে এখানে আর একটা অ্যাট্রিবিউট দিতে পারি রিকোয়ার্ড, এটার সামনে অটোমেটিক্যালি হচ্ছে গিয়ে ভিএস করে আমাকে দুইটা জিনিস সাজেস্ট করছে, এটা হচ্ছে একটা সিলেক্টর ওই সুডো ক্লাসের মতনই। তো এর জন্য আমি হচ্ছে আমি এটার মধ্যে বলতে পারি আমি একটা সুডো ক্লাসও বসাই, ফোকাস, যখন ফোকাসে আসবে তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গিয়ে ব্রাউন হয়ে যাবে। আমি কি এটার পেছনে কোনো, আচ্ছা এই যে একটা অলরেডি একটা স্টাইল দেওয়া আছে, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, এখানে কমেন্ট করে গিয়ে কন্ট্রোল আর হচ্ছে গিয়ে আপনারা ফরওয়ার্ড স্ল্যাশটা একসাথে সিলেক্ট করে প্রেস করে যে এলিমেন্টটাকে কমেন্ট করতে আসছেন সেটা সিলেক্ট করে আপনি হচ্ছে কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশটা দিলেই হচ্ছে এটা কমেন্ট হয়ে যাবে। আমি সেভ করলাম, সেভ করার পরে দেখি এটা সিলেক্ট করলে এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনার এরকম কম্বাইন করে 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 এই জিনিসগুলো আমরা এর আগেও দেখেছি যে আমরা হচ্ছে গিয়ে একসাথে কয়েকটা জিনিসের উপর ইয়া করতে পারি। তো আমি সাপোজ হচ্ছে গিয়ে যে ইমেল ট্যাগ থেকে যখনই আমি রিকোয়ার্ড ফিল্ডটা উঠাই দিব তখন কী হয় একটু দেখি, আমার কিন্তু ইমেলের সাথে এটাকে আমি হচ্ছে গিয়ে সিলেক্টরটাকে কানেক্ট করেছিলাম, এখন দেখেন আর হচ্ছে না, দেখছেন? তো সহজ কথায় হচ্ছে গিয়ে আপনারা এই জিনিসগুলো ইউজ করবেন, তবে আমি প্রেফার করব অবশ্যই আপনারা ক্লাসটা বেশি ইউজ করবেন বা এলিমেন্টগুলোকে ইউজ করতে পারেন। এলিমেন্টগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে এলিমেন্টগুলো বলতে আমি বোঝাচ্ছি যে মেইন, সেকশন, ইমেজ, ফর্ম, এগুলোকে এই ট্যাগগুলোকে বোঝাচ্ছি এলিমেন্ট হিসেবে। তো আপনারা যখন এলিমেন্টগুলো সিলেক্ট করবেন, মানে একটা এলিমেন্ট তো অনেক জায়গায় ইউজ হইতে পারে, যেমন হচ্ছে গিয়ে একটা ফর্ম অনেকগুলোই, একটা
ওয়েব পেজে অনেকগুলো ফর্ম থাকতে পারে, অনেকগুলো ইমেজ থাকতে পারে, অনেকগুলো সেকশন থাকতে পারে। তো মেইন ট্যাগ একটা থাকবে, তারপর হচ্ছে গিয়ে নেভিগেশনও কয়েকটা থাকতে পারে, কিন্তু বডি ট্যাগ কয়েকটা থাকবে। তো আপনারা হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাস দিয়ে কাজটা করার চেষ্টা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা এভাবে কিছু বেনিফিট পেলেও এটার একটা ড্রব্যাক হচ্ছে গিয়ে এটা হচ্ছে ক্লাসের তুলনায় ছোটো, মানে ছোটো বলতে গেলে আমি এটা বোঝাচ্ছি যে স্লো। তো স্লো কারণটা কি, এটার একটা স্পেসিফাই ইন্ডেক্স আছে, যেমনটা এই যে দেখেন সিলেক্টরের স্পেসিফিসিটি দেখতে পাচ্ছেন যে এটা এখানে একটা ভ্যালু দেখাচ্ছে। এই জিনিসগুলো আমরা এখনও শিখিনি। আমরা হচ্ছে গিয়ে স্পেসিফিসিটি, তারপর হচ্ছে গিয়ে আরও কিছু জিনিস আছে, মানে সিএসএসগুলো কীভাবে কম্পাইল হয়, তারপর হচ্ছে গিয়ে আমরা কোনো একটা সিএসএসের স্টাইলকে কীভাবে ওভাররাইট করতে পারি, এই জিনিসগুলো আমরা সামনে জানবো। তো আমরা এখন আর কি সিএসএসের যে অ্যাট্রিবিউট বা হচ্ছে কি আমরা কাস্টম অ্যাট্রিবিউটও বলতে পারি, এই জিনিসগুলো কীভাবে কাজ করে আমরা বুঝলাম। আমরা কোনো একটা কাস্টম অ্যাট্রিবিউট সেট করে ইভেন কোনো একটা ইনবিল্ড অ্যাট্রিবিউট যেমন হচ্ছে গিয়ে সাপোজ টাইপ, ফর, এগুলোকে সিলেক্ট করে আমরা কোনো একটা জিনিসের ভ্যালুর উপর ডিপেন্ড করে ভ্যালুর আগে পরে শেষে ওয়ার্ড, এই জিনিসগুলো এই সিলেক্টরগুলো ইউজ করে হচ্ছে স্টাইল অ্যাপ্লাই করতে পারি।